হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। রাধে রাধে, আবার চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই সুস্থ আছে এবং ভালো আছো। আজকে ব্লগটি শুরু করছি মাঠ থেকে। বেশ কিছুক্ষণ আগে মাঠ এলাম আর এখন বসে আছি নিম গাছের তলায়। যে নিম গাছের তলায় শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর আবির্ভাব হয়েছিলেন, তবে এই নিম গাছ সেই নিম গাছ না। সেই নিম গাছ ছিল নবদ্বীপে, আজও সেই বিরাজমান রয়েছে। আর এটা হচ্ছে আমাদের মাঠের নিম গাছ। যাই হোক, এই যে তোমরা মরা তাল গাছটা দেখতে পাচ্ছ, ওই সোজাসুজি একটা সময় পিটির সামনে আমাদের একটা রেল স্টেশন ছিল, প্ল্যাটফর্ম যেটাকে বলে। পিটির সামনেই ছিল, পিটির সামনে সেটা ধ্বংস হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, কোনো কারণ জানি না। এই গল্পটায় যে ব্রিটিশ আমলে আমাদের এখানে একটা প্ল্যাটফর্ম ছিল, রেল প্ল্যাটফর্ম, আর সেই সময় ছিল সিঙ্গেল রেল। আমাদের গ্রামে 80% লোক জানে না। কিন্তু বেশ কিছুদিন আগে বাবারা তার সমবয়সী বন্ধুদের সাথে গল্প করছিল বিভিন্ন সময় নিয়ে। আর সেই সময় নিয়ে কথা বলতে বলতে সেই সময় কথা উঠে আসে যে সময় ব্রিটিশ আমলের এখানে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল। তো যাই হোক, আমরা ছোটোবেলায় দেখেছি যে এইখানে ব্রিটিশ আমলে অনেক পুরনো সময়ের কিছু ইট পাতলা পাতলা, তখন তো জানতাম না। কিন্তু যখন সে কথাগুলো বলছিল, বাবা তাদেরকে শোনাচ্ছিল বা তারা বাবাকে বলছিল, সেই সব ইটের বর্ণনা করলো, তখন বুঝলাম হ্যাঁ, আমরা তো ছোটোবেলায় দেখেছি। ঠিক এই কোণটাতে ছিল, আমার হাতটা দেখতে পাচ্ছ, এই কোণটাতে সোজাসুজি। এখন সেগুলো সব ধূলিসাৎ হয়ে গেছে সময়ের সাথে সাথে। আজকে আমার লাইফে বিরাট একটা দিন। আজকের দিনে আমি বাবা আবার সৌভাগ্যবান হয়েছিলাম। মানে এটা একটা বিরাট ব্যাপার আমার কাছে, যে আজকের দিনে, আজকে এই দিনটাতে আমি বাবা হয়েছিলাম। কেউ বাবা বলার জন্য, কেউ বাবা বলে ডাকার জন্য পৃথিবীতে এসেছিল। আর সে মেয়েটা দেখতে দেখতে 13 বছর হয়ে গেল। কীভাবে দিনগুলো কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। যেমন দেখতে দেখতে আমার মায়ের 1 বছর 4 মাস হয়ে গেলো আমাদের মধ্যে নেই। মানে ভাবতে পারছি না যে 1 বছর 4 মাস আমি আমার মাকে দেখিনি। বাবা বেশ কয়েকদিন ধরে বিছানাগত ছিল, প্রায় 6 দিন বলতেই পারি। আজকে দিন 8 দিন হয়ে গেল, বেশ কাল থেকে একটু একটু করে উঠে দাঁড়াচ্ছে। এমন শরীর খারাপ বাবার আমার লাইফে আমি ফার্স্ট টাইম দেখলাম। বাবার জ্বর হয়েছে, উঠে দাঁড়িয়েছে, কিন্তু এইভাবে 6 দিন ধরে কন্টিনিউ কখনো পড়ে থাকেনি, যার কোনো সেন্স ছিল না, যে কথা বলতে পারছিল, উঠে দাঁড়াতে পারছিল না, বসতে পারছিল না। যখনই বলছি বাবা চলো তোমার শরীর খারাপ, তোমাকে হসপিটালে ভর্তি করে দিয়ে গা, তখন একটা কথাই বলতো, যেমন মা বলতো, আমাকে মারার জন্য নিয়ে যাচ্ছি, তোরা চাস আমি ঘরে না থাকি, আমি মরে গেলে তোদের ভালো, এই কথাগুলো মাও বলতো। তার 2 দিন আগে আমি একটা খুব বাজে স্বপ্ন দেখেছিলাম, যেটা আমাকে পুরো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। যে আর স্বপ্নটা দেখার পরে কিন্তু বাবার শরীর খারাপ হয়ে যায়। যাই হোক, রাধারানী কৃপা করেছে। এখন আমি রয়েছি মাঠে। আমাদের সবজি গাছ যেগুলো আমরা লাগিয়েছিলাম বাবা আমি মিলে, সেগুলো সব ধূলিসাৎ হয়ে গেছে। দেখতে পাচ্ছ পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে। আমাদের যে মেন সবজি বাগানটা, সেটা কিন্তু জঙ্গলে পরিণত হয়ে গেছে। মানে এই 2 মাস 3 মাস ধরে আমরা কখনো, এই 3 মাস ধরে বাপ্পিটা মিলে মাঠের কোনো যত্ন নিতে পারিনি। ভাঙার পরে আমার যে পায়ের যে প্রবলেমটা হয়ে গেল, সেটা এখনো অবধি আমার ঠিক হয়নি। প্রায় 1.5 মাস হতে চলল। কিন্তু আমাদের গ্রামের মাঝ বরাবর রেল লাইন যায়, যে ব্রিটিশ আমলের কথা বললাম, এই রেল লাইন কিন্তু ব্রিটিশ আমলে করে গিয়েছিল। কিন্তু তখন একটা রেল লাইন ছিল, এখন বর্তমানে 4টা আছে, যেটা হাওড়া টু দিল্লি সোজা চলে যাচ্ছে। মানে ব্রিটিশ আমলে ব্রিটিশরা কিন্তু রুট তৈরি করে দিয়েছিল, তার সঙ্গে তারা শুরু করেছিল আমাদের ভারতীয়দের উপর অত্যাচার। সত্যি ভাবা যায়। আজকে কিন্তু আমার বড় মেয়ের শুভ জন্মদিন, আর তার সাথে আমার আনন্দ রয়েছে হয়তো অন্তরে, কিন্তু মুখে হয়তো প্রকাশ পাচ্ছে, কারণ আমার শরীর খুব দুর্বল। একটু পরিমাণে আমাদের এখানে লু বইছে না, কল্পনার বাইরে। তোমরা ভাবতে পারবে না যে এবছরে রেকর্ড পরিমাণে লু বয়ে গেছে আমাদের গ্রামের উপর দিয়ে, মানে গোটা দুর্গাপুরের উপর দিয়ে। গত 2-3 দিন ধরে আমি শুনছি যে আমাদের দুর্গাপুরে এই গরমের জন্য প্রায় 10 থেকে 12 জন লোক মারা গেছে স্ট্রোক হয়ে, ভাবা যায়। এবং এখন অবধি অনেক লোক অ্যাডমিশন আছে ওই গরমের জন্য।
এত পরিমাণে তারা ডুবেছে। আর এই আমার বাবার কিন্তু সেম কেস ছিল। যাই হোক, রাধারানীর কৃপায় বাবা সুস্থ হয়ে উঠছে আস্তে আস্তে। এই হচ্ছে আমাদের সবজি বাগান, যেখানে তোমরা দেখেছো একটা সময় ফুল গাছ, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, ধনেপাতা, বিভিন্ন শাকসবজি, সেগুলো কিন্তু বর্তমানে আর কিচ্ছু নেই, পুরো জঙ্গলে পড়ে গেছে। কারণ এবার 3 মাস বললাম যে আমরা কোনো টাইম দিতে পারিনি মাঠে। এখন মালগাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছ মালগাড়ি যাচ্ছে, ট্রেন যাচ্ছে দেখায়। এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা খেজুর খেতে পাইনি। আমাদের দেখতে পাচ্ছি আশেপাশে অনেক খেজুর গাছ রয়েছে, প্রত্যেকটা খেজুরে খেজুর ধরেছে। এই যে বললাম পায়ে এবছর এত পরিমাণে চোট আছে যে আমি ওইখানে যাবো যে ব্যালেন্স হয়ে দাঁড়াতে পারবো তার কোনো একটু আপ ডাউন হলে কিন্তু পায়ে আমার ব্যথা করছে, সেই কারণে। তো যাই হোক, আর অন্য বছর অনেক খেজুর ফেরে নিয়ে যায়, বুনে ঘরে পাঠায়, নিজেরা খায়, কিন্তু এবছর একটাও হয়নি। দেখে নাও, এই খেজুর গাছগুলো সব খেজুর ধরে আছে, একটা খেজুর খেতে পাইনি। দিকে বল দিদি, জঙ্গল দিলে কি খাওয়াবি বল। হ্যাঁ, এই দেখে তুমি শোন, ব্যাগটা দেখা, ব্যাগটা দেখা। বন্ধুরা আমরা একটা ব্যাগ কিনেছি, দারুণ দেখতে। না না, এই যে গোয়ালে ওই যে বসে আছে, যা পাচ্ছেন নিয়ে আয়, কাছে নিয়ে আয়। এ ওকে দিবি না? দিলাম তো। কত বড় চকলেটটা দেখ, দেখ দেখ, দেখে ফ্রিজে কত বড় চকলেটটা। কেমন ওঠে? কে কিনে দিয়েছে? কে কিনে দিয়েছে? কে কিনে দিয়েছে? চলো আমাদের ঘরটা কন্ডিশন দেখাই আজকে। এই হচ্ছে আমাদের ঘর, মিস্ত্রি এখন অব্দি আসে নাই, কিন্তু আসলো না, কাল আসবে বলেছে, কাল পরশুর মধ্যে। এটা হবে রান্নাঘর, ওইটা বেডরুম, ওইটা বেডরুম, ওইটা বেডরুম, এটা ডাইনিং রুম, এটা সিঁড়িঘর, ওইটা হচ্ছে বাথরুম। তো 3টে রুম, একটা চিকেন রুম, একটা ডাইনিং রুম, আর এটা হচ্ছে সিঁড়িঘর, আর ওইদিকে বাথরুম আছে। আর আমাদের মাটির ঘরটা ছিল এইখানে, এখন সেই দেওয়াল কিন্তু আছে, এখানে আছে মায়ের ছোঁয়া। ওখানে কেউ পা দিয়েছে, বিড়াল বিড়াল। আর এগুলো জল ঢুকবে ভিতরে, দেখতে পাচ্ছিস? এগুলো ফুটবল জুবি দাও। মাটিটা অনেক নরম হচ্ছে, অনেক। কি মুখ টুকি কি তোমার?
পুরো সয়াবিনের মতো মুখ তোমার।